গাইস, গুড মর্নিং আর সবাইকে হ্যাপি হোলি। তো আমি ভেবেছি যে প্রত্যেকবার তো আবির বাজার থেকেই কেনা হয়, তো কেননা নিজে একবার বানিয়ে দেখি, ট্রাই করে দেখি কেমন হয়। তো সেই জন্যই আমি ঠিক করেছি এবার আমি বাড়িতে আবির বানাবো, আর সেই আবিরই আমি সবাইকে মাখাবো। তো সেই জন্যই আমি প্রথমে বাজার থেকে, মানে বাজার না, আমাদের পাশেই দোকানে পাওয়া যায়, ও দোকান থেকে অ্যারারুট কিনে নিয়ে এসেছিলাম। আর তো এখানে আমি দেখতেই পাচ্ছ, ফার্স্টে সবুজ কালার করব বলে আমি পাতা নিয়ে এসেছিলাম, শিউলি ফুলের পাতা। এটা সত্যি কথা বলতে তোমরা যদি ট্রাই করো তো তোমরা পালং শাক ট্রাই করো, কারণ ওটাতে বেশি সবুজ হয়। আমারটা দেখো খুব একটা মানে সবুজ হয়নি, একটু ফ্যাকাশে কালারই হয়ে গেছে সবুজ। আর হয়তো আরও বেশি পাতা দিলে হয়তো খুব গাঢ় সবুজ হতো। তো যাই হোক, আমারটা সত্যি কথা বলতে খুব একটা সবুজ কালার এতে আসেনি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু হ্যাঁ, এটা একটু হলুদ হলুদ লাগছে, এতটাও হলুদ না, সবুজই হয়েছে কিন্তু একটু হালকা কালার এসছে। কারণ যখন আমি এটাকে চিপে যখন আমি রসটাকে বের করছি তখনই বোঝা গেছে। আর অনেকেই হয়তো ভাবছো আমার হাতে কি, তো তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি সবুজ কালারটাই মানে দেখাচ্ছি এইভাবে। আসলে আমি সবুজের আগে লাল আর হলুদ কালারটাও করেছি, তো সেটা আমি আর শেয়ার করিনি, তোমাদেরকে বলে দেবো আমি কিভাবে করেছি। তো যাই হোক, ফার্স্ট টাইম তোমাদেরকে সবুজ কালারটাই করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা থালার উপরে ফার্স্টে অ্যারারুটটা নিয়ে নিয়েছি। তোমরা অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারো, বাড়িতে চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারো, আবার চাইলে তোমরা অ্যারারুটও নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমি এখানে অ্যারারুট নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে তারপর দেখো, আমি যে সবুজ কালারটা বের করেছিলাম পাতার দিয়ে, তো সেটা আমি একটু একটু করে ওর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম অল্প অল্প করে দিয়ে এরকম করতে পারো, কারণ দেখো অ্যারারুটটা কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওটা জমাট বেঁধে যাবে। তোমরা অল্প অল্প দিয়ে এরকম হালকা করে জমাট বেঁধিয়ে যদি মিক্সারে মিক্সড করে নাও, তো সেটাও কিন্তু পসিবল। তারপরে হালকা একটু রোদে রাখলে কোনো ব্যাপার না। কিন্তু এখানে সত্যি কথা বলতে আমার কালার একটু রয়ে গেছিলো, হয়ে গেছিলো, তো আমি কি করব, তার জন্য আমি এখানে মানে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমারটা একটু মানে দেখতেই পাচ্ছ আমি একটু বেশি দিয়ে এখানে একটু ল্যাদলাদ মতো হয়ে গেছিলো। তোমরা এটাও করতে পারো, আবার তোমাদেরকে যেটা আমি বললাম তোমরা সেটাও করতে পারো। কিন্তু যাই হোক, তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কেউ তো অন্তত আর যাই হোক ধনে পাতা দিয়ে আবির বানায় না। তো যাই হোক, আমি একটু ট্রাই করবো বলে এখানে ধনে পাতাটা নিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো, আমি ধনে পাতাটা প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি, আর ওটাতেও কালারটা খুব ভালো আসেনি, যার জন্য আমি ধনে পাতাটা উপর থেকে দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে দেখো ওটা সঙ্গে সঙ্গে কতটা জমাট মতো বেঁধে গেছে, মানে অ্যারারুটটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, প্লাস কর্নফ্লাওয়ারও সেম। তো আমি ওপর থেকে একটু পাতাগুলো নিয়ে ফেলে দিলাম, আর দিয়ে তারপরে ওটাকে আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা কতটা মানে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাচ্ছে। তো যাই হোক, আমি এটাকে ভালো মতো মিক্সড করে নেব। ভেবেছিলাম সবুজ কালারটা যদি একটুখানি গাঢ় হয়, তো জানি না হবে কি হবে না, এটা শুকিয়ে গেলে বুঝতে পারবো। তবে হ্যাঁ, এর থেকে ধনে পাতার মানে একটা যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু বেরোবে। আমি ওটাই দেখতে চাই, সবাইকে মাখিয়ে এটার রিয়াকশানটা কী হয়, মানে ধনেপাতার এটা মেখে সবাই কী বলে। তো যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম কি করে কি, সবুজের জন্য তো দেখালাম কি ব্যবহার করতে পারো, বা তোমরা অন্য কিছুও দিতে পারো, ফুড কালারও ব্যবহার করতে পারো। আর লালের জন্য সবথেকে পারফেক্ট হবে যদি তোমরা বিট ইউজ করো, বিটরুট। আর হলুদ বানাতে গেলে তোমরা হলুদও ব্যবহার করতে পারো, গাঁদা ফুলও ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি লাল কালার আগেই বানিয়ে নিয়েছিলাম, আর হলুদটাও আগে বানিয়ে নিয়েছিলাম। তো আমার এই বানানোগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমাদেরকে সবুজটাও দেখাচ্ছি।